গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি নাজিরপুর মার্কেট। তো নাজিরপুর মার্কেটে থেকে আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো অল ভ্যারাইটিস ভেজিটেবল। তো পেছনে দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি ফুলকপি বিক্রি হচ্ছে। তো দেখুন মার্কেটে প্রবেশ করলাম, তো এইবার জেনে নেবো যে কোন সবজি কত করে পাইকারি বাজার চলে আছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। গাজরের পাইকারি বাজারটা চট করে এতটা কেটে যাবে ফ্রেন্ড, আপনারা কি কখনো ভাবতে পেরেছেন? ও সরি, আপনাদের তো বলাই হয়নি যে বাজারটা পুরো কেটে গেছে। তো এখন আপনাদের সামনে দেখুন 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দামটা যখন স্থির হয়েছে তারপরে দেখুন ভিডিও করা শুরু করেছি। তো এই যে এখন যে মালটা দেখাচ্ছে না, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, যেটা চিনের বস্তা। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 বস্তা রয়েছে এখানে মাল। তো ডবল এগারেটের মাল রয়েছে। তো উপরে তো সুন্দর দেখাচ্ছে, তো মাঝে কীরকম আছে সেটা ভগবানই জানে। তো দেখুন এই মালটা যেটা পাইকারি বাজার চলে গেলো, যেটা সর্বোচ্চ দামে বাজারে 16 টাকা করে পাইকারি বাজার। দেখেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। আর একটা মাল দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এই বস্তায় যে মালটা রয়েছে এই মালটাও ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, যেটা 15 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তাছাড়া আরও দেখাচ্ছি দেখুন আজকে 16 15 এগুলো হচ্ছিল কি সর্বোচ্চ দাম। তার নিচে যেগুলো আছে 14 13 12 11 10 8 9 এরকম। তাছাড়া এখন যে লাটে চলে আছে, এই যে দেখতে পাচ্ছেন এই লাটটা এইটাই জায়গায় আছে পুরো 60 মাল রয়েছে, পুরো রয়েছে 60 কোনগুলোকে বলা হয় একটু দেখাই আপনাদের। এই দেখুন ক্যাট, এরকম ধরনের ক্যাট যেগুলো আছে, কানা মাল যেগুলো রয়েছে, এইখানে যত বস্তা রয়েছে এই বস্তায় কত করে গিয়েছে জানেন তো? দেখুন এখানে সে কেজি হিসেবে আর নেয়নি, এখানে যেটা নিয়েছে সেটা ছিল বস্তা হিসেবে। এই এক একটা বস্তায় কতটুকু আছে জানেন তো? 50 কেজি, 50 52 53 54 এরকম 55 কেজি করে মাল রয়েছে। যে বস্তাটা ডাক উঠেছে কত, এইগুলো আর কেজি ধরে নেয়নি, যেটা হচ্ছিল বস্তা প্রতি নিয়ে নিয়েছে। যেটা ছিল 150 টাকা, কোনোটা 120 টাকা, কোনোটা 110 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 80 টাকা, 90 টাকা, 70 টাকা এরকম বস্তা প্রতি নিয়ে নিয়েছে। বুঝতে পারলো মাল দেখেই সেরকম দাম। তো 150 টাকার উপরে কোনো বস্তা এখানে নেই, যে যা দেখছেন সবই কিন্তু 150 নিচে, 150 থেকে আর নিচে রয়েছে এই যে এই ধরনের মাল। দেখে নেন গাজরের বাজারটা পুরো পাইকারি একেবারে সস্তা হয়ে গেছে, দেখে নেন। এইবার আপনাদের পেঁয়াজের কালে কাছে নিয়ে যায়, তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে একটু দেখবো। দেখতে পাচ্ছেন এখানে একেবারে পাহাড় খাড়া করে বলেছে পুরো পেঁয়াজের কালি নিয়ে। তো একটু আমি আপনাদের ঘুরে ফিরে দেখাই আপনাদের, তারপরে আমি জেনে নেবো যে কত করে কিনেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করুন। তো বড় হোলসেলের রয়েছে, তো যেহেতু দেখতে পাচ্ছি এখানে পুরো লাট মেরে ফেলেছে। তো আঙ্কেল শুরুতে কত করে কিনেছিলেন? কালির বাজার প্রথমে 25-26 টাকা ছিল, এখন কাটতে কাটতে 20-22 টাকা। প্রথমে 25-26 টাকা ছিল। তো একটু দেখান কীরকম কোয়ালিটি রয়েছে। যে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে সামনে যে মালগুলো দেখাচ্ছি ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো শুরুতে যেটা গিয়েছে সেটা 25-26 টাকা, তারপরে এখন 20-22। তো এখন আপনারা যেরকম কিনেছেন সবচেয়ে বেশি যে দামে কিনেছেন সেটা হচ্ছিল কি কত? 25 টাকা। তো সবচাইতে বেশি যে দামে কিনেছে সেটা হচ্ছিল কি 25 টাকা করে পাইকারি বাজার। তার পরবর্তী দেখুন প্রথমে কিন্তু দামটা বেশি ছিল, তারপরে একটু বাজারটা কেটেছে, যেটা 20-22 টাকা করে পরে নামানো হয়েছে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, তো আপনাদের দেখায়। তাছাড়াও একটু দাম রয়েছে যেগুলো একেবারে ছাট মাল চলে গেছে, একেবারে যেগুলো চলে না, ঠিক আছে, পেকে একেবারে যেরকম মানে একেবারে থার্ড ক্লাস কোয়ালিটির মাল রয়েছে, সেগুলো একটু কম দামে গেছে, যেটা 15 টাকা 13 টাকা এরকম দামে গেছে, ঠিক আছে। সেই মালগুলোর মধ্যে নেই অবশ্যই এই জায়গায় যা মাল রয়েছে ভালো মাল। আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ওলকপি। তো দেখে নিন এই যে ওলকপি রয়েছে, তা আটিতে যেটা বাঁধা রয়েছে এটা দেখতে পাচ্ছি 5টা রয়েছে। আরও দেখি কটা করে বাঁধা রয়েছে, এটা দেখছি 4টে, কারণ এটা বড় রয়েছে, দুটো ছোট রয়েছে, যে কারণে এটা 4টে বাঁধা রয়েছে। এটা 5টা বাঁধা রয়েছে, এইগুলো লম্বা সাইজ রয়েছে, যে কারণে হয়তো 5টা বেঁধেছে, বোঝা গেল। তো কত করে যাচ্ছে, এরা কত করে নিয়ে নিল একটু জিজ্ঞাসা করো। দাদা কত করে নিলেন এই যে ওলকপি? 3 টাকা আটি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আটিগুলো রয়েছে, যে এক আটির দাম হচ্ছিল কি 3 টাকা, পাইকারি দামে নিল 3 টাকা করে। দেখেন আপনাদের সামনে নতুন একটি বেগুন নিয়ে চলে এসেছি, যেটা কাটা আলা সাদা বেগুন। এই যে দেখতে পাচ্ছেন না এই বেগুন, এর বেগুনের একেবারে ভরপুর স্বাদ রয়েছে। তো অন্য যে বেগুনগুলো রয়েছে পুরো বাচ্চা রয়েছে এই বেগুনে গেছে। আর এই বেগুন কিন্তু চাষিরা খুব একটা বেশি লাগায় না, খুব কম চাষিরা লাগায়, যে কারণে এইগুলো কম আমদানি। আর দেখুন এই যে সাদা বেগুনের, আপনারা ভাবছেন যে এরকম দাগ আসলো কী করে, এরকম কালো স্পট পড়লো কী করে? কারণ একটাই, যেটা ছিল এই যে দেখুন মালগুলো রেডি হয়ে আছে, এই দেখুন খাড়া খাড়া কাটা রয়েছে, দেখেছেন এই কাটাগুলো? এই যদি হাতে ফোটে না এতটা জ্বালা যন্ত্রণা করে কি বলবো, ভীষণ যন্ত্রণা করে। যে কোনো বেগুনের গায়ে যদি কাটা একবার এই আঙুলের এদিক দিয়ে ঢুকে যায় তাহলে পরে বুঝতে পারবেন যে জ্বালা যন্ত্রণাটা কোথায়। তো আজকে কত করে যাচ্ছে এই পাইকারি বাজার এই মালগুলোর? দেখুন এই মালের যে পাইকারি বাজার রয়েছে 23 টাকা করে পাইকারি বাজারে কিনে নেওয়া হয়েছে এই মালগুলো। দেখে নিন ফুলকপির কাছে তো কত করে যাচ্ছে পাইকারি বাজারে একটু বলবো, তার আগে একটু দেখায় মালটা। একেবারে বিগ সাইজের মাল রয়েছে, মালটা দেখেছেন একেবারে গ্লেজ কিরকম দিচ্ছে, আর কোয়ালিটি যদি কথা বলে তাহলে ডবল এই রেটের মাল রয়েছে এই মাল। তো কত করে যাচ্ছে দেখুন, যিনি নিল তা ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে কত করে নিয়েছেন। তো কত করে নিয়েছিলেন ফুলকপিটা? 14 টাকা পার পিস। তো দেখে নিন এই যে পিসটা নিয়ে নিল সেটা ছিল 14 টাকা। তো উনি বিক্রি করার জন্য নিচ্ছে, যেটা পাইকারি বাজার নিয়ে নিল 14 টাকা করে এই মালটা। দেখে আমি চলে এসেছি মাকড়াই বেগুনে গেছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজারে একটু বলবো। এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তার আগে একটু বলি যে কোয়ালিটি কেমন হচ্ছে। তো বেগুনটা দেখায় একটু, তাহলে পরে বুঝতে পারবেন ঘুরিয়ে ফিরে। দেখেছেন মাল দেখুন, এইগুলো সব তৈরি করতে হয়, ঠিক আছে? তৈরি না করলে এইসব মাল কখনোই তৈরি হবে না আর আসবেও না মার্কেটে। আর মার্কেটে টপ ক্লাস মাল রয়েছে। তো এইখানে সে হচ্ছিল কি মাকড়া বেগুন, আর টপ দামে যাচ্ছে সেটা হচ্ছিল কি এই মাকড়া বেগুনের পাইকারি বাজার। চলুন তাহলে যে দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো কত করে যাচ্ছে। দাদা কত করে বিক্রি করলেন আর শুরুতে কত বলেছিলেন? শুরুতে কত বলেছিলেন? 27 টাকা বলেছিলাম। 27 টাকা।
তো 25 টাকা করে বিক্রি করে দিয়েছেন। কয় বস্তা নিয়ে এসেছিলেন? আমি 4 বস্তা, 4 বস্তা ব্যাগ আর 2টো বস্তা আর এই ভাকুটা, এই বড় ভাকু। তো টোটালে এর আগে কয় কিলো বিক্রি করেছেন মাল যেগুলো ছিল? 48 কিলো, 25 টাকা করে। 25 টাকা করে। তো দেখেন এই যে মালটা দেখতে পাচ্ছেন যেটা চলে 25 টাকা করে বিক্রি হলে এই মাল। চলুন আরেকবার আপনাদের দেখিয়ে দিই যে ফুলকপি। তো সাদা যে ফুলকপিটা রয়েছে একটু আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ভাঙছে, তো কত করে গিয়েছে পাইকারি বাজারটা দেখাবো। তো এর আগেও দেখালাম একটা মাল, এই মালটাও দেখাচ্ছি, দেখেছেন কত করে যাচ্ছে। তো চাষি আঙ্কেল রয়েছে দাঁড়িয়ে, তো ওনার কাছে শুনবো। তো আঙ্কেল কত করে দিলেন এই মালটা? 10 টাকা করে পাইকারি বাজার। তো এই সাইজটা দেখে নেন, আমি একটা তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে সাইজটা কেমন রয়েছে। তো ভালো সাইজের মাল রয়েছে। তো আজকে ফুলের বাজার রয়েছে, ভারী সস্তা রয়েছে। তো 10 টাকা দেখলেন, এর আগে একটা দেখালাম যেটা 14 টাকা পাইকারি। আরও মাল রয়েছে দাঁড়িয়ে, যেগুলো ছিল 7 টাকা, 8 টাকা, 9 টাকা পর্যন্ত পাইকারি বাজার গিয়েছে আজকে ফুলের পাইকারি বাজার। তো সাইজগুলো কিন্তু ভালো সাইজের রয়েছে, একেবারে যে ক্যাট সাইজের মাল সেরকম ক্যাট সাইজ নেই, বোঝা গেল ফ্রেন্ড। তো দেখেন এখানে সাদা ফুলই দেখাচ্ছে। তো আরেকটা ফুল দেখাবো আপনাদের, একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন এইবার চলে এসেছে আমি ব্রোকলির কাছে। তো এখানে ব্রোকলি রয়েছে। তো গত বুধবারও আপনাদের দেখিয়েছিলাম, তো আজকেও দেখাচ্ছি ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, সেটা ব্রোকলি। তো এইখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। তো এই একই চাষের মাল রয়েছে। তো আঙ্কেল ব্রোকলি কত করে বিক্রি করলেন? 20 টাকা। তো এখানে এই যে পার পিস বিক্রি করলো সেটা হচ্ছিল ব্রোকলির 20 টাকা পার পিস, ঠিক আছে। এর আগের দিনও যে এই চাষি আঙ্কেল নিয়ে এসেছিল সেটা হচ্ছিল ব্রোকলি, তো আজকেও নিয়ে এসেছে 20 টাকা করে পিস বিক্রি করে দিল। দেখেন এই যে মাল। বন্ধুগণ আপনাদের বলেছিলাম কিছুদিন অপেক্ষা করে বসলে আপনাদের দেখাতে পারবো আমাদের লোকালে যে পাকা টমেটোগুলো ওঠো সেইগুলো। তো দেখে নিন এই যে মার্কেটে আস্তে 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 আসবে, ঠিক আছে। আর আজকে যে মালটা দেখাচ্ছে আপনাদের হাফ কাঁচা রয়েছে, হাফ পাকা রয়েছে। মালগুলো দেখেছেন একটু রেখে বিক্রি করা যাবে মালগুলো, ঠিক আছে। হুট করে যে বিক্রি করে ফেলতে হবে, যে একটা ভয় থাকবে যে মালগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সেরকম কোনো কিছু না। দেখতে পাচ্ছেন হাফ পাকা রয়েছে, হাফ কাঁচা রয়েছে। তো কত করে গিয়েছে আজকে পাইকারি বাজার, তো এখানে জেনে নেবো। তো আঙ্কেল কত করে দিলেন আজকে এই পাকা টমেটো? 22 টাকা করে পাইকারি বাজার। কত চেয়েছিলেন শুরুতে? 25 টাকা চেয়েছিলেন, তাই তো। তো দেখে নেন ফ্রেন্ড, এই যে 25 টাকা চেয়েছিল, যেখানে বিক্রি হয়ে গেল 22 টাকা করে। বলবো যে বেতাই বাজার কত করে আপনাদের জানিয়েছিলাম শুক্রবারে। তো সেখানে আপনাদের জানিয়েছিলাম যে 28 টাকা করে পাইকারি বাজার গিয়েছিল এই চায়না বাজার। মালগুলো দেখেছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো এখানে এক ব্যাগ রয়েছে, এখানে এক বস্তা রয়েছে, এখানেও এক ব্যাগ রয়েছে যেটা বড় ব্যাগের। তো আজকে যে পাইকারি বাজার রয়েছে নাজিরপুরে দেখুন 22 টাকা থেকে 25 টাকা পর্যন্ত পাইকারি বাজার রয়েছে, সেটা ছিল চায়না বেগুন। তো শুরুতে যেটা 25 টাকা গিয়েছে, কিন্তু একটু কম কোয়ালিটি যে মালগুলো ছিল সেটা 22 টাকা, তারপরে 23 টাকা, তারপরে আবার এখন শেষের দিকে যেটা বিক্রি হচ্ছে সেটা ছিল কি 24 টাকা করে পাইকারি বাজার। এই যে চায়না বেগুন দেখেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, মালগুলো লম্বা সাইজের মাল রয়েছে, দেখুন সুন্দর মাল রয়েছে। এই এক কি বলুন তো ঝুড়িতে করে নিচ্ছে, এই একটা ঝুড়ি রয়েছে। তো কত করে গিয়েছে আর বিক্রি করলো কত একটু জেনে নেবো। তো চাষি আঙ্কেলের কাছে কত করে দিলেন আঙ্কেল মালটা পাইকারি বাজার? পিস 16-17 টাকা করে পার পিস দিতে হবে। তাই দেখে নিন এই যে পার পিস চলে গেল 16-17 টাকা করে বিক্রি। আপনাদের জানিয়ে দিই যে গোল কালো বেগুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো যে গতকালকে আপনাদের করিমপুর কত করে বলেছিলাম। তো ওইখানে আপনাদের দেখিয়েছিলাম প্রথমে যে মালটা দেখেছিলাম 20-22 টাকা করে পাইকারি বাজার নামে ছিল, কিন্তু পরবর্তীতে যেটা 24 টাকা করে। কিন্তু আজকে নাজিরপুরে যে মালটা দেখাচ্ছে না, তো সুন্দর মাল রয়েছে, মালগুলো দেখুন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। দেখুন এখন যেটা পাইকারি বাজার নামাচ্ছে সেটা ছিল 18 টাকা। তো গতকালকে তুলনায় 6 টাকা করে পাইকারি বাজার কম রয়েছে, সেটা ছিল কি গোল কালো বেগুন। তো চলুন ফ্রেন্ড পরবর্তীতে যদি কমে বাড়ে আবার আপনাদের জানাচ্ছি। তো দেখতে দেখুন এখন যেটা পাইকারি বাজার নামাচ্ছে গোল কালো বেগুন 18 টাকা। জানিয়ে দেবো যে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু দেখায় একেবারে টাটকা টাটকা মাল রয়েছে। আর এখন যা মাল আসছে সবই টাটকা মাল আসছে, কারণ কি বলুন তো 10, 15, 20 এরকম মাল আসছে প্রত্যেকটা চাষির কাছে। আর আজকে আমদানিটা একেবারে কম রয়েছে। তো গতকালকে করিমপুর কিছুটা ছিল, তো আজকে নাজিরপুরে খুবই কম রয়েছে, সেটা চল পটল। তো পাইকারি বাজার যদি বলি তাহলে দেখুন আজকে যে পাইকারি বাজার চলে গেলে এই যে কাজলি পটল সেটা চলো কি 32, 33, 35। তো এর মধ্যে রয়েছে পটলের পাইকারি বাজার। একটু দেখাই মালগুলো। তো মালগুলো দেখতে পাচ্ছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। তো আজকে যে পাইকারি বাজার রয়েছে এই পাতা কাটা বেগুনে সেটা ছিল কি 24 টাকা করে পাইকারি বাজার হচ্ছে এই মালে। তাছাড়া শুরুতে আপনাদের জানিয়েছিলাম যে এখানে গোল কালো বেগুনের বাজারটা একটু কমেছিল, আপনাদের বলেছিলাম, কিন্তু পরবর্তীতে শুরুতে গিয়েছে 18 টাকা, কিন্তু পরবর্তীতে দেখুন এই মালে 24 টাকা করে পাইকারি বাজার হচ্ছে এই পাতা গোল কালো বেগুন। 24 টাকা, 22 টাকা এরকম পাইকারি বাজার আছে, ঠিক আছে। শুরুতে একটু কম গিয়েছিল, কিন্তু পরবর্তীতে একটু চড়া হয়ে গেছে। কারণ কি জানেন তো, কারণ মার্কেটে আজকে খুবই কম আমদানি রয়েছে, সেটা ছিল গোল কালো বেগুনের, যে কারণে পরবর্তীতে আবার বেড়ে যায় দামটা। এইবার আপনাদের জানিয়ে দেবো যে আজকে মার্কেটে কোন সবজি সবচাইতে কম আমদানি রয়েছে। তো সর্বপ্রথম যেটা উঠে আসবে সেটা ছিল গোল কালো বেগুন আর পাতা কাটা বেগুন। তার পরবর্তীতে যেটা উঠে আসবে সেটা ছিল পটল। তো এই তিনটে জিনিস অতিরিক্ত কম রয়েছে আজকে মার্কেটে আমদানিতে, কিছু ওরা রয়েছে। আর দেখুন আজকে মোটামুটি বেগুনের পাইকারি বাজার একটু চড়া হয়ে গেছে, যেটা গাজরের দাম সেটা একটু কমে এসেছে, যেটা পেঁয়াজের কালি সেটাও বাজার কেটে গেছে। তো মোটামুটি অনেক সবজি রয়েছে যেগুলো বাজার কাটা রয়েছে। ফুলকপি একেবারে বাজার কেটে গেছে, বাঁধাকপি সেটাও বাজার কাটা। তো এইগুলোর একটু বাজার কাটা রয়েছে। তো আমদানিটা বেশ ভালো রয়েছে, কিন্তু ওই তিনটে জিনিসের আমদানিটা খুবই কম রয়েছে। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।